যোগদান তিনজন করেছেন, যারা আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভার নির্বাচনে। আমাদের মোহাম্মদ নুরুল হক সাহেব, রাজেন্দ্র দাস বাবু এবং নুরুল হক সাহেব, তিনি যুবরাজনগরের নাকি এখানে কদমতলা। তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো তাদেরকে জয়েনিং করা। এছাড়া বেশ কয়েকদিন থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যারা নেতারা এবং অফিস বেয়ারাররা, কর্মীরা একটা দাবি রেখেছিলেন একবার ওদের সঙ্গে দেখা করা। তো আসামে আমরা ইতিমধ্যে নতুন সভাপতি দিয়েছি, সেই কাজকর্ম নিয়ে ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি। আমি আজকে এখানে এসেছি। আগামী দিনে আগরতলা সহ সাউথের দিকেও যারা তৃণমূল কংগ্রেসে আছেন, কাজ করতে ইচ্ছুক, তাদেরকে নিয়ে বসে একটা আলোচনা করে আমার উদ্দেশ্য একটা রিপোর্ট আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া। এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলতে চাই ত্রিপুরা প্রদেশের জনসাধারণকে যে ভারতীয় জনতা পার্টি যতদিন ত্রিপুরার রাজ্যতে থাকবে, পত্রিকাতে আপনাদের মনে হবে যে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে গেলে সরজমিনে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম বেশি হয়, পাবলিসিটি বেশি হয়, কিন্তু সরজমিনে আমার মনে হয় না সাধারণ গরিব মানুষ বা মিডল ক্লাস, লো মিডল ক্লাসের মানুষরা খুশি আছে। আজকে মূল্যবৃদ্ধির কোনো সীমা নেই, বেরোজগারি বাড়ছে এই দেশে। যারা ডলার আর রুপির এক্সচেঞ্জ রেট নিয়ে প্রাইম মিনিস্টার মোদি এত কথা বলতেন, আজকে কোথায় ডলার আর কোথায় আমাদের রুপিস। এছাড়া আমি মনে করি যে হরিয়ানা আর মহারাষ্ট্রার নির্বাচনের রেজাল্টের পরে ভারতীয় জাতীয় কংগ্রেসকে নিয়েও মানুষ এখন চিন্তিত যে ওরা কতটুকু লড়াই করে বিজেপিকে হারাতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গতে কি দেখতে পেরেছি যে বিজেপির সঙ্গে টক্কর দিয়ে বিজেপিকে পরাস্ত করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই শক্তি রয়েছে। কিন্তু যেখানে কংগ্রেস আর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি জিতে, যেখানে স্ট্যালিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় এমকে স্ট্যালিন জিতে আসেন, যেখানে অখিলেশ যাদবের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয় অখিলেশ যাদব জিতে আসেন। কিন্তু দেখা যায় যেখানে কংগ্রেসের একটা ডাইরেক্ট ফাইট বিজেপির সঙ্গে হয়, সেখানে কংগ্রেস জিততে পারছে না। এই মহারাষ্ট্র আর হরিয়ানা নির্বাচনের আগেও যদি আপনারা লোকসভাতে মধ্যপ্রদেশের নির্বাচন দেখেন বা গুজরাটে দেখেন বা ছত্তিশগড়ে দেখেন, সবখানেই আমরা দেখতে পেরেছি যে বিজেপি হারছে। কিন্তু কংগ্রেস একটা 135 বছর থেকে বেশি পুরানো দল, মানুষের একটা অভ্যাস কংগ্রেসের কে ভোট দেওয়া। কিন্তু বিকল্প যদি তৈরি করতে হয়, বিকল্প যদি এই দেশে তৈরি করতে হয়, আমি মনে করি ত্রিপুরাতে হোক, আসামে হোক, মেঘালয়ে হোক, গোয়াতে হোক, কেরালাতে হোক, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা বিকল্প দল হয়ে উঠে আসতে পারে। আমাদের আদর্শ, আমাদের প্রিন্সিপাল, আমাদের আইডিওলজিতে যেটা আছে, আমাদের দলীয় সংবিধানে যেটা আছে, সেটার মধ্যে সব জাতি, ধর্ম, ভাষা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত মেনেই আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সংবিধান তৈরি করেছি এবং এটা পালন করেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রাজনীতি করছেন। এবং আমি বাংলার পরিস্থিতি যেটা দেখে আসলাম, 26-এর নির্বাচনে মমতাদি যেভাবে সংগঠনকে শক্তিশালী করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠনকে শক্তিশালী করে সরকারের মাধ্যমে জনসেবা করছে, এটা আমার মনে হয় না দেশের অন্য কোনো রাজ্যতে কেউ করতে পারছে। এবং এটা নিশ্চিত যে মমতাদি 4বারের মুখ্যমন্ত্রী হবেন এবং রেকর্ড সিটে উনি জিতে আসবেন।